হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা পড়ব কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন নেচার লাভার পোয়েট। তিনি জন্মেছিলেন ইংল্যান্ডে। তার লেখার স্টাইল খুবই সিম্পল অ্যান্ড সিনসিয়ার। তিনি একজন রোম্যান্টিক পোয়েটও বটে। তাকে আমরা ওয়ার্শিপার অফ বিউটি বলে থাকি, মানে সুন্দরের পূজারী। তিনি তার কবিতার বেশিরভাগ কবিতাতেই আমরা নেচারকে খুব সুন্দরভাবে ডেপিক্ট করতে দেখতে পারবো। তো এখানেও ঠিক এইভাবেই তিনি লন্ডন শহরকে খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করেছেন। লন্ডন শহরটি একদম আর্লি মর্নিংয়ে তাকে কীরকম দেখায় সেটাই এই কবিতাতে তোমরা পাবে। এই কবিতাটি অ্যাকচুয়ালি এটা একটা সনেট। তো সনেটের ব্যাপারে এবং ইন ডিটেলস এর যে পোয়েটিক টার্মসগুলো রয়েছে সেই সমস্ত কিছু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপাতত আগে আমরা পোয়েমটা পড়ে নিই। তোমরা এটা জেনে রাখো যে এই কবিতাটি 1802-এ 3রা সেপ্টেম্বর কবি যখন আর কি ওয়েস্টমিনিস্টার ব্রিজ ক্রস করছিলেন ফ্রান্সের উদ্দেশ্যে, এবং তখন তার সাথে ছিল তার বোন ডরোথি, তখন লন্ডন শহরটাকে আর্লি মর্নিংয়ে তার দেখে এতটাই ভালো লাগবে যে তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে উঠবেন যে এই কবিতাটি তিনি তখন লিখবেন। তো এই কবিতাটি 1802-এ লেখা হয় এবং এটা পাবলিশড হয় 1807-এ পোয়েমস ইন 2 ভলিউমসে। এবার চলো কবিতাটা পড়া যাক। Composed upon Westminster Bridge, September 3, 1802. William Wordsworth. Earth has not anything to show more fair. পৃথিবীতে এর থেকেও সুন্দর বা এর থেকেও আরও বেশি সুন্দর বলে আর কিছু হয় না। Dull would he be of soul who could pass by. যে এই দৃশ্যটাকে উপভোগ না করেই চলে যাবে, পাশ কাটিয়ে চলে যাবে, পাস বাই, তার মতো অনুভূতিহীন হৃদয় কারণ নেই। সোলকে আমরা মন বলতে পারি, তো অনুভূতিহীন মন আর কারণ নেই। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এই দৃশ্যটি নিজের মধ্যেই এতটাই সুন্দর। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। এই শহরটি, এখানে সিটি, সি ক্যাপিটাল মিনস এখানে লন্ডন শহরকে বোঝানো হচ্ছে। তো বলছে দেখো, দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। শহরটি মনে হয় পড়েছে একটা খুব সুন্দর একটা পোশাক। এখানে ডথ হলো অ্যান আর্কেইক ওয়ার্ড বা ইংলিশ থেকে এসেছে। ডথ মিনস ডাজ, ওকে। আর ম্যাজেস্টি মিনস স্প্লেন্ডর মানে খুবই সুন্দর, ঠিক আছে। The beauty of the morning, silent and bare, ships, towers, domes, theatres and temples lie. বলছে মর্নিংয়ের যে এই যে সকালের, এই যে লন্ডন শহরের সকালের যে সৌন্দর্যটা, এটা একদমই নিস্তব্ধ এবং বিয়ার মানে কি নগ্ন, তাই তো, বা অনাবৃত। তো দেখো কি বলছে এখানে এই দুটো টার্ম কেন ইউজ করেছে। সাইলেন্ট বিকজ এটা একদম আর্লি মর্নিং, যেখানে এখনও ঘরেতে সবাই ঘুমিয়ে রয়েছে, তো শহরে কোনো কোলাহল নেই। দ্যাটস ওয়াই এখানে উনি বলছেন সাইলেন্ট, নিস্তব্ধ। অ্যান্ড বেয়ার ওয়াই, যেহেতু সকলে ঘুমিয়ে রয়েছে, কারোর কোনো মুভমেন্ট হচ্ছে না, সেই জন্য এই শহরটি দূষণমুক্ত, তো একদম পরিচ্ছন্ন। এটা নিজে যেরকম ঠিক সেরকমভাবেই কবির চোখে ধরা দিচ্ছে। দ্যাটস ওয়াই এখানে উনি এই কথাটি বলছে যে অনাবৃত। তো কি বলছে দেখো তাহলে, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সকালে সৌন্দর্যটা একদম নিস্তব্ধ এবং অনাবৃত। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। বলছে জাহাজ, তোমার গম্বুজ, ডোমস মানে গম্বুজ, টাওয়ার্স এবং থিয়েটার্স নাট্যমঞ্চ এবং বা নাট্যশালা, এবং টেম্পলস মন্দির মসজিদগুলো, এগুলো সব ঘুমিয়ে রয়েছে, ঠিক আছে। এখানে দেখো সমস্ত উঁচু উঁচু জিনিসগুলোকে কবি বলছেন। কেননা কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এখানে উনি ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে যেহেতু তিনি পুরো শহরটাকে উপভোগ করছেন, সেহেতু তিনি উঁচু উঁচু দৃশ্যমান জিনিসগুলোকেই তার চোখে বেশি করে ধরা দিচ্ছেন। তাই জন্য এখানে উঁচু উঁচু জিনিসগুলোর কথাই এখানে উল্লেখ করেছেন। তারপর দেখো কি বলছে, ওপেন আনটু দ্য ফিল্ডস and to the sky, all bright and glittering in the smokeless air. বলছে উন্মুক্ত মাঠ এবং আকাশে সব কিছু যেন গ্লিটারিং চকচক করছে দূষণহীন বাতাসে।
অল ব্রাইট, সমস্ত উজ্জ্বল এবং চকচক করছে দূষণহীন বাতাসে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। দেখো কি বলছে, বলছে সূর্যের আলো কখনো আগে এরকমভাবে তার আলোর ছটা ফেলেনি পাহাড়, উপত্যকা বা পর্বতের ওপর, ঠিক আছে। দেন দেখো কি বলছে, স্প্লেন্ডার মানে হলো উজ্জ্বল দীপ্তি, আর স্টিপ মানে ভেজানো, ঠিক আছে। তো তারপর দেখো কি বলছে, ইন হিজ ফার্স্ট নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। এত সুন্দর মানে এই এত শান্তি, এত গভীর শান্তি, আ কাম সো ডিপ, কাম মানে তো শান্তি, তো বলছে এত গভীর শান্তি না আমি আগে কখনো দেখেছি, না কখনো আমি উপভোগ করেছি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। বলছি এই যে নদীটি আপন বেগে বয়ে চলেছে। ওন সুইট উইল মানে ইচ্ছা, আর গ্লাইডেথ মানে ধীরে ধীরে বয়ে চলা। তো বলছে নদীটি নিজের আপন বেগে সে ধীরে ধীরে বয়ে চলেছে। এখানে আপন বেগে কেন বলছে, মানে নিজের মতন করে চলছে কেন, কারণ এই নদীতে কোনো মানুষের এখন হস্তক্ষেপ নেই, সকলে এখন ঘুমিয়ে রয়েছে। দ্যাটস ওয়াই এখানে ওন সুইট উইল এই টার্মটা ইউজ করছে। আর গ্লাইডেথ হোয়াই, কারণ এখন সকালবেলা সে নিজের মতো করে ধীরে ধীরে যাচ্ছে। এখানে একটা কাম বিউটিকেই প্রকাশ করেছে। ডিয়ার গড, ও হে প্রভু, দ্য ভেরি হাউস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল। ও হে প্রভু, এখানের সমস্ত বাড়িগুলো যেন ঘুমোচ্ছে এবং এই শহরের হৃদয়টাকে, এখানে দ্যাট মাইটি হার্ট মানে লন্ডনের শহরটাকে অ্যাজ আ পার্সন এখানে বোঝাতে চাইছে, যেন তার হৃদয়টা মাইটি মানে খুব স্ট্রং, ঠিক আছে। এবং সেই লন্ডন শহরটাও মনে হচ্ছে ঘুমিয়ে আছে, বোঝা গেল মানেটা। তো এখানেই আমাদের এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। যে পোয়েটিক টার্মসগুলো রয়েছে সেই পোয়েটিক ডিভাইসগুলো আমরা আলোচনা করব। এই কবিতাটি যে একটা সনেট, সেই সনেটটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং এই রাইমস সম্পর্কেও আলোচনা করব আমার নেক্সট ভিডিওতে। তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্টস করবে এবং আমি সকলের কমেন্টস পড়ে সেটা সকলের ডাউটস ক্লিয়ার করব। এবং নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবে না, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো থ্যাংক ইউ টুডে, টাটা।